করলা বন্ধু হারাইলা দোকল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল ঠিক কিনা বলেন অনেক লম্বা গজল একটুখানি মনে করিয়ে দিলাম তাদের এ কালো নাই ওই কালো নাই ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে সুদ বলেন ঘুষ বলেন অন্যায় বলেন অত্যাচার বলেন পিস্তল ঠেকানো বলেন সব ধরনের অপরাধ ভালো খাবার খাওয়ার জন্য ভালো একটা বাড়ি বাড়ি সেখানে থাকার জন্য কিন্তু আপনারা জানেন না জালেমদের জন্য কত ভয়ঙ্কর খবর আছে বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে জালেম অত্যাচারীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ এই খাবারের নাম হলো তিনাতুল খাবাল জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চায় গো এই তিনাতুল খাবারটা কি রহস্যটা জানতে বড় মনে চায় নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে রাজাপাড়ার মানুষ এই সিটি কর্পোরেশনের মানুষকে জানিয়ে দিতে চাই রে রাজাপাড়ার আমার ভাই আমার বাবারা আমার বাপ আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি রে এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ ফোড়া হয় কিনা পরে পাকার পরে পুঁজ বের হয় কিনা এইরকম পুঁজ বন্ধু আপনার জন্য খাবার হবে রে সেদিন আপনি বলতে পারবেন না আমি মরে যাব আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে মরার সুযোগ নেই আপনি বলতে পারবেন না আল্লাহ গো আমি বেঁচে যাব আল্লাহ বলে দিয়েছে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ গো কোন টেলিফোন দিয়ে পালিয়ে যাব আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন মাহুম আনহাবি গায়িবিন পালাইবার কোনো সুযোগ নাই এটা হাদিস শরীফে কোরআনে এসেছে বন্ধু একটা খাবার জাক্ষম কি কথা বলে না কেন একটা খাবার কি এই জাক্ষমের একটা ফোঁটা যদি বন্ধু বর্তমানে রাজাপাড়ার জমিনে পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কোনোদিন এই মাটিতে কোনো শস্য জন্ম হবে না আর শস্য জন্ম না হলে পৃথিবীর প্রাণীর পক্ষে বাঁচাও বন্ধু সম্ভব হবে না যাদের জন্য কবর জাহান্নামের টুকরা হবে রে গর্ত হবে রে তাদের জন্যই খাবার বরাদ্দ পানির পিপাসায় কলিজা ফেটে যাবে উত্তপ্ত গরম পানি ঢালা হবে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে ও বন্ধু কত যন্ত্রণা কত দুঃখ মানুষ সেদিন মরতে পারবে না একটু শান্তি পাওয়ার আশায় আপনারা জানেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু রাসূল বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন রং হয়ে গেছে লাল আরো 1000 বছর তাপ দিয়েছে রং হয়ে গেছে কালো আরো 1000 বছর তাপ দিয়েছে রং হয়ে গেছে বন্ধু সাদা 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করা আছে পড়ে পড়ে মোমের মতো গলে যাবে আবার তাকে পুনরায় গঠন করা হবে বাঁচতে পারবো না মরতে পারবো না পালাইতেও পারবো না জোরে জোরে নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ ও বন্ধু বুখারীতে এসেছে হাদিস জাহান্নামীদের জন্য সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা কি কথা বলেন না কেন আগুনের এক জোড়া জুতা কুরবানির ঈদের দিন দেখবেন কেমন টকবক টকবক করে গোস্তের পাতিল উতরায় এমন ভাবে মাথার মগজ উতরাইতে থাকবে রে কত চিৎকার কত হাহাকার ওই যে আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার আমি অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এখন এই যে ভয়ঙ্কর কথা মুক্তাসার ভাবে বললাম এগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সর্বপ্রথম বন্ধু বাঁচতে হলে আমাদের ঈমান আগে মজবুত করতে হবে কথা বলেন না কেন ঈমান নবী এবং নবীর পরিবার ঠিক কিনা বলেন
ঈমান সম্পর্কে আমি আপনাদেরকে একটুখানি আলোচনা করব, তারপরে মূল যে বর্তমান সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করব, আমল নিয়ে। তারপরে আলোচনা করব আমি শিরকি অপরাধ নিয়ে, যেটাকে শিরক বলা হয়, আল্লাহর সাথে সরাসরি শরীক হয়ে যায়। এই বিষয় নিয়ে সবার শেষে আলোচনা করব। রাজি আছেন না নাই? আর জোরে। হক কথা তো তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি? বাংলাদেশে তো যাদের কিছু অবৈধ টাকা পয়সা আছে, গাও আবার এমনিও গরম, ঠিক কিনা বলেন? এদের সামনে কিন্তু হক কথা বললে ইমাম সাহেবের চাকরি কিন্তু ক্যান্সেল। কথা বলেন না কেন? এইরকম অসভ্য অবৈধ পথে উপার্জিত ধনী লোকের হাতে কখনোই সমাজের দায়িত্ব দিবেন না। মুরব্বীদের মুখে আগে শুনছি যে ঘরের ইঁদুরে যদি বেড়া কাটে তাহলে আর বেড়া থাকে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আলোচনা কি শুনবেন? তাহলে আমি সর্বপ্রথম বন্ধু, আমরা যেগুলো ছোট্টকালে হুজুররা পড়াইছে, আপনারাও পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস থাকতে হবে। কুতুবিহি, আসমানি সকল কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু কোরআনকে বিশ্বাস করলে হবে না, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাসটা ওই রকম হতে হবে যে বিশ্বাসের মধ্যে কোরআনের যতগুলো পাতা আছে, যতগুলো পৃষ্ঠা আছে, যতগুলো সূরা আছে, 6666টি আয়াত আছে, সবগুলোকে পুঙ্খানুপুঙ্খানের রূপে বিশ্বাস করতে হবে। একটা আয়াত আপনার ভালো লাগলো, আপনি পছন্দ করলেন, অ্যাকসেপ্ট করলেন, আরেকটা আপনি সুদ খান, সুদের বিপক্ষে চলে গেল, এটা আপনি বিশ্বাস করলেন না, এটা কখনোই ঈমানদার নয়, ঠিক কিনা বলেন? কোরআনকে অকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, ও বন্ধু সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানুষের জীবনে কখনো কখনো ভালো সময় আসে, আবার কখনো কখনো খারাপ সময় আসে। আমাদের দেশের একটি ইমানদার গুলো যখন খারাপ সময় আসে তখন বলে, আল্লাহ কি আমারে দেহে আর কি কাউরে দেহে না? আমি নিজে শুনছি, অনেকে বলে, ঠিক কিনা বলেন? এটা আপনার কপাল, এটা আপনার তকদীর। এই জায়গাগুলোতে কখনো আপনার জীবনে ভালো সময় আসবে, কখনো আপনার খেতে ভালো ফসল হবে, কখনো আবার জমিন ধ্বংস হয়ে যাবে, কখনো আপনার ছেলের ইনকাম ভালো হবে, আবার কখনো ইনকাম কমে যাবে, আপনার ব্যবসার মধ্যে কখনো জোয়ার থাকবে, আবার কখনো ভাটার দিকে আসবে, কখনো আপনার ঘরের মধ্যে অসুস্থ থাকবে সদস্য, কখনো আবার সবাই সুস্থ হয়ে স্ট্রং হয়ে যাবে। এই সবগুলো অবস্থাকে যে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ আমার জীবনে এগুলো বাজেট করেছেন, এইভাবে আমার জীবনের এই সময়গুলো এইভাবে কাটাবো, এইরকম সিদ্ধান্ত নিয়ে যদি কেউ বন্ধু বিশ্বাস করতে পারে, তাহলে সে হবে ঈমানদার, ঠিক কিনা বলেন? পরকালকে বিশ্বাস করতে হবে, পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? এখানে বর্তমানে কোন কোন জায়গাগুলো নিয়ে মানুষের সমস্যা, ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, ওই বিষয়গুলো নিয়ে আরো চমৎকার ভাবে আমি আপনাদেরকে বন্ধু বলে দিব। রাজি আছেন না এই শুনতে? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কোন মানুষ যদি তার তকদিরকে বিশ্বাস করতে না পারে, তার তকদিরকে বিশ্বাস যদি করতে না পারে, তারপরেও সে বন্ধু ঈমানদার নয়। তকদিরকে অবিশ্বাস করে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে দে, যাকাত দিয়ে দেয়, এই স্বর্ণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমানে যেই ঈমানকে ধ্বংস করার মতো কিছু মৌলবী বের হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা আমার দিকে তাকান, আপনাদের মসজিদের নাম দিয়েছেন বাইতুন নূর জামে মসজিদ, কথা বলেন না কেন? এখানে নূর শব্দ আছে না নাই? নূর কিন্তু বাংলা শব্দ না, নূর কিন্তু আরবি শব্দ, কোরআনের ভাষা নূর।
বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এইটা বিশ্বাস করেন কে? এটা কিন্তু হাদিস শরীফ। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইফ, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। এই মসজিদ বন্ধু দেখবেন আমাদের দেশে ঈমান হরণকারী মৌলভী মসজিদের মধ্যে ইট, বালু, সিমেন্ট, রড ইউজ করে একটা ঘর বানানো হয়েছে ইবাদতের জন্য। এটার নাম হলো বাইতুল্লাহ। এটাতে আমরা আমল করি, এই জন্য এটা নূর হয়ে গেছে। তুমি এটাকে নূর মানতে রাজি রে? যেই নবী আমল শিখাইছে, যেই নবী আমলের টেকনিক দিয়েছে, যেই নবী নিজেই ছিল নামাজ, নবীর কদম মাটিতে পড়তে দেরি গোটা পৃথিবীর মাটি সেজদার যোগ্য মসজিদ হয়ে গেছে। এই নবীকে নূর মানতে রাজি না, অথচ মসজিদ বানাই ইট বালু সিমেন্ট দিয়ে নূর মানতে রাজি। মাদ্রাসাকে নূর বলতে রাজি। নিজের মেয়ের নাম রাখে নূর জাহান, পৃথিবীর আলো। ওই মেয়েকে নূর মানতে রাজি, কিন্তু প্রাণের নবীকে নূর মানতে রাজি না। এরা কখনোই ঈমানদার নয়। ঠিক কিনা বলে? একমত কিনা? আরো জোরে। আপনাদের কাছে কি নবীকে নূর বলা হয় না মাটি মনে হয়? এবার আপনি সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে, কারণ আমার অনেক লম্বা আলোচনা, শুধু আপনারা মন দিয়ে শুনবেন। এদিকে তাকান। নবীকে যারা মাটি বলেন তাদের জন্য ওয়াজ, যারা নবীকে নূর মানেন তাদের ওয়াজ শোনার দরকার নাই। আপনাদের ঈমান এমনিতেই আছে মজবুত। আরে মেয়ে এদিকে তাকান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশলে চন্দ্রস্তকে জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। ওমা রাজাপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিতে হয় না? কথা বলেন। ফুল আছে তারা দিত না তো, এটা আমার খুঁজা নিতে হইব তো। ঠিক কিনা বলে? আরো জোরে। আরে ফুলের শুভেচ্ছা দেওয়ার মতো লোক আছে, সমস্যা কি? এই মাথায় একজন, ওই মাথায় একজন, ব্যাপার কি? সব সাইলেন্ট থাকেন, জান। শুধু ওয়াজ শেষ করার আগে 5 মিনিট আগে, 10 মিনিট আগে বলবেন হুজুর স্টপ ইউর মাউথ, আমি আই এম সাইলেন্ট। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার আবার এগুলো পছন্দ না। এটা তাকওয়ার জায়গা, একদিকে আল্লাহকে ভয় করার জায়গা, আরেকদিকে নবী এবং আল্লাহর সাথে প্রেমের জায়গা। কথা বলে না কেন? প্রেমের বাজার যত সাইলেন্ট থাকে ততই মধুর হয়। এখানে ডিস্টার্ব করলে কিন্তু ভালো। ঠিক কিনা বলেন? আর জোরে। এই মি আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিছে, আল্লাহর আরশে আল্লাহ কি কেউ রাখছে? আল্লাহর হাবিবের প্রেমের আলাপ হয়েছে মন মতো। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের দেশে বলে নবীকে আমাদের মতো, প্রথম আমরা সুন্নিরা কখনো বলি না যে নবী আমাদের মতো, কারণ আজ থেকে 1450 বছর আগে আপনার আমার নবী চ্যালেঞ্জ করে বলেছেন ওয়ালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে না। আমরা জানি আমার নবী বেনজির ও বেমিসাল। আলা হযরত কত চমৎকার বলেছেন, খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ আপকে কবজা ইখতিয়ার মে। মারহাবা। তিনি বলেছেন আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তিনি স্রষ্টা, যার সাথে কোনো শরীক নাই। আল্লাহ ইজ ওয়ান, তিনি এক। আল্লাহু আহাদ। ঠিক কিনা বলেন? আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা দিয়ে দিয়েছে, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়েছে নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আল্লাহ আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। কি ভালো লাগে না? আরে ভালো লাগে না? লাউলা কানা মা জাহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন, এটা আমরা সুন্নিদের দাবি। আর যারা এটা বিশ্বাস করে তারাই ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা?
লগট ঠগর ইমানদার হলে হবে না, কিন্তু একদম পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে মহব্বতে আল্লাহু আকবার। যারা নবীকে বন্ধু ইমানের বিষয়, ইমানটাকে কিভাবে স্ট্রং করতে হবে, যারা বলে নবী আমাদের মতো মাটির, তাদের জন্য দলিল কোরআন শরীফে সূরা আলাক করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। এবার সূরা আর রহমানের মধ্যে যাবেন, তার আগে এই জায়গাটা ক্লিয়ার করি। এই যে রক্তপিণ্ড থেকে মানুষ জন্ম হয়েছে, এই মানুষ হলো বন্ধু আমরা যারা এখানে উপস্থিত, বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি, ঠিক কিনা বলেন? এগুলো হলো এক ধরনের মানুষ, আরেক ধরনের মানুষের তথ্য দিয়েছেন আমার আল্লাহ। সূরা আর রহমান খুলে দেখেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া মানুষ বানাইছে। ওই মানুষ হলো শুধু আদম সফিউল্লাহ। মা হাওয়া ও মাটির না, মা হাওয়া হচ্ছে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে কয় ধরনের মানুষ পাইলাম? আরেকটা মানুষ নবী এসেছে বন্ধু মানবীয় বাশারিয়াতের স্বরতে, সেটা হলো ঈসা রুহুল্লাহ। উনি কোনো বাবা মা কোনো মাটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিস্টেমে জিবরাইলের মাধ্যমে ফু দিয়েছেন, ঈসা রুহুল্লাহ হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে এবার আসেন, ওই যে বললে হুজুর নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে মিনাল্লাহি নূর কি এসেছে? কথা বুঝবেন, ইমানের আলোচনা কি? নূর। নূর শব্দটা আগে না পড়ে, আগে হলো নূর। আব্দুল জব্বার এবং আব্দুর রহিম, আব্দুল খালেক এবং আব্দুল হালিম, দুইটা কিন্তু দুই ব্যক্তি। আল্লাহ আগে বলেছেন নূর, এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পরে বলেছেন সুস্পষ্ট কিতাব। আর জোরে মহব্বতে বন্ধু, আগে এসেছেন নূর, সেটা হলো আপনারা আমার প্রাণের নবী। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা। বলেন আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা। জুসমানিল এশিকেরি দরিয়ায় রে সময় যায় পূর্ব দৌড়তে নবী মুস্তাফায়ে মারহাবা। এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। বন্ধু আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালে। মানুষের প্রেম মানুষের সাথে, পশুর প্রেম পশুর সাথে, মুরগির প্রেম মুরগির সাথে। খাল বিল নদী নালার পানি গিয়ে মিশে যায় ওই সমুদ্রের পানির সাথে, ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলেন, আল্লাহর অমীয় বাণী কোরআন, লৌহ মাহফুজের কোরআন, এই কোরআন হলো একটা নূর, আর একটা নূর হলো আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। ও বন্ধু, নবী হলো একটা নূর, আল্লাহর কোরআন হলো আরেকটা নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহর হাবিব নূর পাঠাইলো। এই নূরের কাছে ধীরে ধীরে এই 30 পারা কোরআন বন্ধু পাঠাইলো। তার দলিল হলো নবী যতদিন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যতদিন মদিনায়, প্রত্যেকটা সূরা মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাদানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার ওয়াজ না, আমার মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার আলোচনা। উনি ওনার কিতাবের মধ্যে তুলে এনেছেন। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা এসেছে আকাশের মধ্যে রয়েছে 200 ক্রোর গ্যালাক্সি, তার মানে 200 কোটি ছায়াপথ। এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা। একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। ও বন্ধু, একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টি নাই।
একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে সেটা কেউ বলতে পারবে না। কত মনে 1 টন বলতে পারেননি? কথা বলে না। কত মনে 1 টন? ভয় পাননি কোনো? ঠিক কিনা বলেন? উত্তর সঠিক হয়ে গেছে। ও বন্ধু, এখানে আসার কারণ হলো যে আসমানে তো ওজন ধরতে পারে, আল্লাহ আসমানকে বললো কোরআন না করে দিয়েছে। জমিন, যে জমিনের বুকে অনেক কিছু আপন করে ধরে রেখেছে, জমিনকে বললো কোরআন নাও, জমিন না করে দিয়েছে। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। তাহলে স্পষ্ট বোঝা যায় আল্লাহর অবিবাদী কোরআন হলো নূর। এই নূর এসেছে আল্লাহর প্রিয় হাবিব নূরের কাছে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে। তাহলে নবী নূরের পক্ষে আপনারা কে কে? সবাই। ও মা, আমার দাদা পড়ে আসছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আর কোন দল নাই জান্নাতে যাওয়ার মতো। তবে হ্যাঁ, সুন্নিয়তের নামে যদি কেউ সুন্নিয়তকে ব্যবহার করে, যদি কেউ ধর্মের অপব্যবসা করে, তাহলে এই সুন্নির আবার জান্নাত নসিবে জুটবে? ঠিক কিনা বলেন? এই নূরের পক্ষে আপনারা আছেন তো? সবাই তো? না থাকলেও আমার কিচ্ছু বলার নাই। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ সত্য কথা বলতে বলেছেন। বিশ্বাস হয় কিনা? আরো জোরে। আমার নবী বন্ধু কত চমৎকার খবর আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, এগুলো বিশ্বাস হয় কিনা? 100% বিশ্বাস হতে হবে যদি ইমানদার হন। আল্লাহর হাবিব সম্পর্কে চমৎকার তথ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু, ইংরেজদের বয়ান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। নবী কারো মতো নয়, নবী মাটিও নয়। আমার নবী যখন সৃষ্টি হয়েছে, আসমান জমিন কোনো কিছুই ছিল না। ঠিক কিনা বলেন? আমার কথায় একমত কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এই ঘটনাটা। বন্ধু, আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত বলতে পারবো না। আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো, জলদি করে বলুন রে জিবরাইল। এবার জিবরাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4th আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সরকারে দো জাহান তিনি এবার বললেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। এটার সাথে 100% কোরআনের মিল আছে। আল্লাহ যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠাইছে। এখানে আরসালনাকা শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন আমি আমার হাবিবকে পাঠাইছি। তার মানে জন্ম আর পাঠানো দুইটা এক জিনিস নয়। 570 খ্রিস্টাব্দে নবীর আগমন হয়েছে, বেলাদত হয়েছে, নূরানি আগমন, শুভ আগমন হয়েছে, কিন্তু জন্ম কোন দিন নবীর সেটা সৃষ্টির কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই নবীকে প্রাণ ভরে মহব্বত করতে হবে। এই মহব্বতটা হবে বন্ধু আপনার সব কিছুর চাইতে দামি। নবীকে মহব্বত করতেন না? আরে ইমানের ওয়াজ চলতেছে তো। কিসের ওয়াজ চলতেছে? কিসের ওয়াজ? ইমানের ওয়াজ চলতেছে তো।
কথা কি আপনারা বুঝতেছেন? এখন কিন্তু বর্তমানে আমাদের নবীকে দালাও ভাবে কিছু মৌলবী বলে মাটি। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? মাটি বলে কিনা? আপনারা মাটির পক্ষে নাই তো? মাটি বললে কিন্তু লোকাল ইমানদার হয়ে যাবেন, লোকাল হয়ে যাবেন, ইমান থাকবে না। আরো জোরে বলেন মহাব্বতে। এই মিয়া, মাটির মানুষের রক্ত খাওয়া হারাম। আপনার আমার রক্ত খাওয়া, রক্তে গড়া মানুষের, রক্ত মাংসে গড়া মানুষের রক্ত খাওয়া হারাম। ইমানদারদের জন্য চমৎকার ওয়াজ। হযরতে মালিক বিন সিনান দেখলেন আমার নবীর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো, রক্ত মোবারক যখন বন্ধ বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখি সইতে পারে না। আমার নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো, চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে ডেকে ডেকে বলে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। যারা বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, এখানে কি স্পষ্ট হয়ে গেছে, নবী কখনোই আমাদের মতো নয়। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে দো জাহান বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবা। কয়টা বিষয়? তিনটা বিষয় শিক্ষা দেবে। একটা হলো হুব্বি নবীকুম, আরেকটা হলো হুব্বি আহলি বাইতিহি, 2-3 নাম্বারটা হলো আলা কিরাআতিল কুরআন। তার মানে হলো বন্ধু, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। ও বন্ধু, একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের মহব্বত। 3 নাম্বার হলো আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানদারের কাজ। সর্বপ্রথম সন্তানকে নবীর প্রেমের টিচিং দিবে, তারপরে নবীর আহলে বাইতের বন্ধু। নবীর ব্যাপারটা আগে ক্লিয়ার করব, তারপরে যাব আমি আহলে বাইতের কাছে। রাজি আছেন না? নবী সম্পর্কে আরো কিছু তথ্য দিব। বর্তমানে আমাদের নবীকে দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত। কথা বলেন না কেন? এই বেদাত বললে আপনারা কখনো ভয় পাবেন না। আমি আগে বেদাত কি আপনাদেরকে আগে বোঝাবো, তারপরে ওয়াজে যাব। এখন বর্তমানে যারা নবীকে বেদাত বলে, নবীর মিলাদকে বেদাত বলে, তাদেরকে প্রশ্ন করবেন আপনারা, তুমি যে টুপি পরেছ, টুপি পরা সুন্নাহ, তুমি যে টুপি পড়েছ, এই টুপি তো নবীর জামানায় ছিল না, তোমার টুপিও তো পরা বেদাত। ঠিক কিনা বলেন? এই যে আপনাদের মসজিদে ইমাম সাহেব ইমামতি শেষে আপনারা বেতন দেন, মাস শেষে একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দেন, একটা অনারিয়াম তাকে দিয়ে দেন। আমার নবী ইমামতির বিনিময়ে কোনোদিন বেতন নেয় নাই। এই যে ইমামতি করে বেতন নেয়, সেটাও বেদাত। এই যে স্টেজের মধ্যে চমৎকার আলোচনা, এই চমৎকার প্লেট, চমৎকার উপস্থিতি, এখানে বসে বসে আমি আলোচনা করতেছি বন্ধু, আমার নবীর জীবনে কোনোদিন এমন স্টেজে আলোচনা করে নাই। এই স্টেজে বসাও তো বেদাত। এই বেদাতের কথা একবার বলো না, শুধু নবীর বেলায় বেদাত দান করে দাও, তা আমি বলবো তুমি নবীর দুশমন ছাড়ার কিছুই না। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথাকে একমত। এই যে ইমাম সাহেব মসজিদে নিয়োজিত করা হয়, সভাপতি, সেক্রেটারি, মুতওয়াল্লি, ক্যাশিয়ার থেকে একবারে তৃণমূল মুসল্লি পর্যন্ত একটা চার্ট, একটা লিস্ট তৈরি হয়। একদিন করে 30 দিন বাজার বাড়ি বাড়ি খাওয়া হয় ইমামতিকে, ইস্যুটাকে কেন্দ্র করে। এই যে বন্ধু, ইমামতির বিনিময়ে বাড়ি বাড়ি গুড়ি গুড়ি খাও, এটাও তো ছিল না নবীর জামানায়, এটাও তো বেদাত। এটার কথা একবার বলে না। যারা নবীর ক্ষেত্রে বেদাত ফতোয়াদের 100% নবীর দুশমন। আল্লাহর হাবিব যখন দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, এখন আব্দুল ওয়াহাব নজদের দোসর ওয়াহাবি যারা নবীর বিরুদ্ধে দুশমনি করে, খারিজি যারা নবীর দুশমনি করে, এরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব আবার বলতেছেন, তারা বলতেছে নজদের জন্য দোয়া করতে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, আমার নবী আবার ইয়েমেন শামের জন্য দোয়া করে। এরা এসে আবার বলতেছেন ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। আমার নবী নজদের জন্য দোয়া করলো না, আমার নবী আবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এরা নবীর দুশমন। নবী বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। হাদিস শরীফ দ্বারা নবী একবারে নিশ্চিত করে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি আমার বুঝে আসছে? এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র, মাথায় এমনি পোছা দিবে, পোছা দিয়ে আদর দিয়া বলবে আপনাকে তো ওমরের মতো লাগে, কারণ এটা হলো ডোনার ডোনেশন দিতে পারবে, টাকা কামাই করার একটা চাঙ্গা ধান্দা। কথা বলেন না কেন? এই যে যেই বক্তা নরে রিসালাতকে ফালতু বলেছে, এই বক্তা হেলিকপ্টার চড়ে মাহফিলে যায়। ও বন্ধু, আমার নবীর জীবনে কোনোদিন হেলিকপ্টার তিনি চড়ে নাই। তুমি নবীর রিসালাতকে ফালতু বলেছো, আবার তুমি হেলিকপ্টার চড়ো। মুরব্বিরার মুখে শুনছি কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলা না, ঠিক কিনা বলেন? যখন কোরআন পৃথিবীতে এসেছে, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যে মোবাইল চালান, টেলিফোনে হ্যালো বলে যে দাওয়াত লন, এমন দাওয়াত তো আমার নবীর সময় ছিল না, এটাও তো বেদাত। কথা বলেন না কেন? আরো জোরে মহাব্বতে। বেদাত কইতে মাপ কাঠিরা একা বেদাত বললেন। আপনি একজনে নবীর শান আজমত কমাইতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে সুবহানাল্লাহ। মহাব্বতে। এই যে টেলিফোনে আপনি কি করেন, হ্যালো বলে দাওয়াত নিয়ে নিয়েছেন, নবী তো এইভাবে দাওয়াত গ্রহণ করে নাই। মসজিদের মধ্যে ফ্যান লাগাইছেন, টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, এখন বলবেন হুজুর ইবাদতে বেদাত, যন্ত্রে তো বেদাত না। আপনারা কি দাঁড়া দিয়া খান, আঙ্গুল দিয়া খান না? কি কথা বুঝেন না? কথা বুঝেন না? কয় হুজুর আমি তো হাতে খাইছি না, সামিজ দিয়ে খাইছি। এরা হচ্ছে এইরকম বুদ্ধিমান। আপনি তো ইবাদতের ক্ষেত্রে ইউজ করতেছেন, ঠিক কিনা বলেন? তো ইবাদতের সাথে যে নতুন যন্ত্র যুক্ত হচ্ছে, এটা কি বেদাতের আওতায় পড়ে না? কই আরাম লাগে, এই জন্য ওইদিকে ফতুয়া নাই, ঠিক না? কথা বলেন না কেন? আপনারা আমাকে ইমানের বিষয় দিয়েছেন, আজকে ইমানের বাজারে বন্ধু আগুন। আমার দিকে তাকান। মিলাদ পড়ার দলিল আছে কোরআনে, আল্লাহ নিজে মিলাদ পড়েছেন। কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিব আগমনকে কেন্দ্র করে আমরা কি পড়ি? মিলাদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার হাবিবকে পেয়ে আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরো জোরে। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরো জোরে। নবীর আগমন হইছিনি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। নবী এসেছে বিদায় আমরা এত সুন্দর রহমতে পরিপূর্ণ পৃথিবী পেয়েছি। আমরা হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য সকল আমলের টেকনিক আমরা শিখেছি। এই জন্য আল্লাহ বলেছেন আমার হাবিবকে পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ বলেছেন তোমাদের কাছে এসেছে সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই উৎসব আমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। বয়ান করেছে কে? তাহলে মিলাদের দলিল আছে না নাই? যারা মিলাদকে বিশ্বাস করে না বরং কটূক্তি করে, এরা কখনোই ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসেন আমরা নবীকে দাঁড়ায়া সালাম দেই। আপনারা বলেন নবী জিন্দা না মুর্দা? আপনাদের কার কার মনে হয় জিন্দা? সোজা করে হাত তোলেন। শোনেন, হাত নামান। মুখে বলেন নবী মরে গেছে, আবার মাহফিলে আসলে হাত তোলেন, আপনি কিন্তু মুনাফিক। এই চাকরি কেউ করেন না। বেঈমান কাফেরের চাইতো মুনাফিক বড় ভয়ঙ্কর।
রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকদের জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গা বরাদ্দ। নাউজুবিল্লাহ কইতেন না? আমার দাদা ঠিক আছে, অ্যাক্টিভ। ইউ আর গ্রেট মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দাদার চোখ দুইটা আমার চোখের দিকে, আর আমার কথা মনে হয় যে চুম্বকের মতো টাইনটা ভিতরে ফুরাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে মিয়া, প্রেম কি আর সবাই বোঝে? প্রেম যে কি অমূল্য সম্পদ এটা কি আর সবাই চিনে? আমাদের দেশে নবীকে দাঁড়াইয়া সালাম দিলে কই বেদাত বেদাত বিদাত। আরে বেটা, তুইও তো নবীর যুগে ছিলি না, এই যুগে আইছ, তুইও তো বেদাত। ঠিক কিনা বলেন না কেন? না মিছা কইছি? দাদা বলেন না কেন? মিথ্যা বলছি? এরা বেদাতের চাকরি করে মানুষকে বিভ্রান্ত করে। কেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ঠেলে দিবে। আজকে দেখেন মৌলবীর অভাব নাই, আল্লাহর গজবের অভাব নাই। আরো জোরে বলেন না কেন? আরো জোরে। একমত কিনা? সূরা ফাতির 9 নাম্বার আয়াতের 2টা শব্দ শুধু শুনবেন। কয়টা? আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। মিলাদের আগে আমরা সবাই পড়ি সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন কি বৈশা বৈশা সালাম দে আদব না দাঁড়াইয়া? জীবনে কোন সুন্নি আলেম কোনদিন বলে নাই বন্ধু মিলাদ পড়া ফরজ, কিয়াম করা ফরজ, সুন্নাত মুস্তাহাব। ও বন্ধু, নবীকে মহাব্বত করে আমরা দাঁড়ায় সালাম দেই, এটা প্রেমের কারণে। এই প্রেমকে ইনকার করে তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেছেন নবীকে সম্মান করতে। আমরা যার দাঁড়াইয়া প্রাণের নবীকে সম্মান করি। বন্ধু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আমার নবীর গৌরবময় জীবনী প্রকাশ করেছে। হাসান ইবনে সাবিত যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইতে পারে, এখন অনেকে ফতোয়া দাঁড় করাবে যে হুজুর নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি মরে গেছে? নবীরা মরে না। নবীদের বডি মোবারক টাচ করা মাটির জন্য হারাম। মাটি যদি আল্লাহর অর্ডার অপেক্ষা করে, মাটির পিঠা একটাও মাটির নিচে পড়বে না, সব পিঠেই পড়বে। ঠিক কিনা বলে? নবী রাসূলের বডি মোবারক টাচ করার মাটির কোনো ক্ষমতা নেই। ঠিক কিনা বলেন?